আসসালামু আলাইকুম। হবিগঞ্জ এক আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী যারা মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি আমাদের আজকে বিডিএস নিউজের এক্সপ্রেসে ওনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, হবিগঞ্জ এক আসনে 11 জোটের পক্ষ থেকে আপনাকে রিক্সা প্রতীক দান করা হয়েছে। এ বিষয়ে 11 জোটকে আপনি কি বলবেন? 11 দলীয় জোট আমাকে হবিগঞ্জে এক আসনে মনোনয়ন করেছে। আমি জোটকে সম্মান দেখাতে গিয়ে এই দেশে ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য 11 দলীয় জোট আমাকে দিয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। হবিগঞ্জ এক আসনে প্রাথমিক অবস্থায় জোটের পক্ষ থেকে জনাব শাহজাহান আলী সাহেবকে মূলত দেওয়ার কথা ছিল বা উনি পেয়েছিলেন, এরকমটা আমরা শুনছি। পরবর্তীতে আপনার কারণে উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেন মানুষের কাছে? জোট প্রথমে জামাত ইসলামী জননেতা শাহজাহান আলী সাহেবকে জোটে দিয়েছিল, পরবর্তীতে ঘুরে আবার আমার কাছে আসছে। এতে জামাত ইসলামীর এই বিজ্ঞ নেতা তিনি স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। এখন পর্যন্ত হবিগঞ্জ এক আসনে বাংলাদেশ জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাচ্ছেন কিনা? মাশাআল্লাহ, ঘোষণা হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি 11 দলীয় জোট, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাফত মজলিস এদের পক্ষ থেকে আমি পুরাপুরি ওনাদের কর্মীদের থেকে আমি সহায়তা পাইতেছি। ওনারা মাঠে ঝাঁপিয়ে পড়ছেন। মাশাআল্লাহ। জনাব শাহজাহান সাহেব আপনি বলেছেন স্ব ইচ্ছায় এবং আনন্দের সাথে আপনার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জি জি। এই বিষয়টাকে আপনি একটা ত্যাগ হিসেবে দেখছেন কিনা? আমি এই বিষয়টাকে অবশ্যই ত্যাগ হিসেবে দেখব। ওনারা অবশ্যই আমিরের অনুসরণ, ওনাদের আমিরের অনুসরণে ওনারা একটা বিরল দেশবাসীকে দেখাইছেন। অবশ্যই সত্যি ওনারা আমার কাছে লাগে সেই সাহাবি তাবি, তবে তাবির যুগে যেভাবে আমিরের অনুসরণ করতেন আমার ভাই শাহজাহান আলী সাহেব, সেই যুগেরই একটা দৃষ্টান্ত বাহুবল নবীবাসীকে দেখাই দিয়েছেন।